আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে 5 ওয়াক্ত নামাজ সালেবা ইবনে হাতিব তিনি নামাজ আদায় করেছিলেন। বাবা কথা গরিব সাহাবী, দরিদ্র সাহাবী, সম্পদ কম, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে দিন আল্লাহ তাআলা যেন আমার সম্পদে বরকত দান করেন। আল্লাহ রাসূল পয়গম্বর তিনি ভবিষ্যতের সংবাদ দেনেওয়ালা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছে, সালেবা তুমি গরিব আছো এটাই তোমার জন্য ভালো, সালেবা তুমি আজকে গরিব দরিদ্র আছো এটাই তোমার জন্য ভালো। এ সালেবা তুমি যা হালাতে আছো, যে আপনারা সময় আছো, যে হালাতে রয়েছো এটাই তোমার জন্য ভালো। আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ একটু আমি আপনার কাছে আবেদন করতে চাই, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দিন। আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর আপনার কথাটি আপনার শুনে নেওয়ার পর কিছু ছাগল নবী মুস্তাফা সাহাবীকে দিলেন। সালেবা ইবনে হাতিবকে নবী আপনার কিছু সম্পদ দান করলেন, অর্থাৎ ছাগল। এই সম্পদগুলো নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সালেবা ইবনে হাতিবের বাড়িতে এত বরকত দিয়েছে, এত বরকত হয়েছে তার সম্পদে যে 5 ওয়াক্ত নামাজের জায়গায় বাবাজি আপনার ফজর আর এশা আসতে আরম্ভ করে 5 ওয়াক্তের মধ্যে ফজর মাগরিব এশা 3 ওয়াক্ত আসতে লাগলেন। আরো যত বেড়ে যায় সম্পদ তত আপনার নামাজ নবী পাকের নিকটে বাদ পড়তে থাকে, জামাত ছুটতে থাকে, জামাত বন্ধ হতে থাকে। আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বর্ণনা করতেছেন, আমার সালেবা ইবনে হাতিব যে আমার সাহাবী ছিল, বিগত কিছুদিন দেখা যায় না কি হয়েছে তার কি হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন বর্ণনা করতেছেন সাহাবায়ে কেরামের কাছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো রাসূল নবী গো, আপনার সাহাবী সালেবা ইবনে হাতিব তিনার সম্পদে আল্লাহ আমার এত বরকত দান করেছে, এত বরকত দান করেছে। এই বরকত দান করার ফলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের বরকত তার বাড়ির সম্পদে হওয়ার কারণে আল্লাহ রাসূল আপনার পিছনে জামাতে নামাজ পড়ার সময় তার হয় না। রাসূল আমার বলেছিলেন, হায় আফসোস, কাশ যদি সালেবা আমার কথাটি মেনে নিত আর যে দরিদ্র হালাতে ছিলেন সেই দরিদ্র হালাতে যদি তার দিন ও রাত্রি অতিবাহিত হতো তো সালেবা ইবনে হাতিব তিনার এত কষ্টদায়ক সময় আসতো না। আর 5 ওয়াক্ত নামাজ রাসূল পাকের পিছনে পড়তেন জামাতের সহিত, সেটাও আজকে বাদ হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা তোমরা যাও আজকে সালেবা ইবনে হাতিবের নিকটে চলে যাও, যাওয়ার পর তোমরা কি করো, মাল গনিমত হইতে তুমি যাকাত বের করে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের গোলাম ছিলেন, হুকুমের পাগল ছিলেন সাহাবায়ে কেরামগণ। আমার রাসূলুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তিনার হুকুম যেমন হইল, আমার রাসূল পাক আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তিনি তিনার হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম সালেবা ইবনে হাতিবের নিকটে হাজির হলেন। হয়ে যাওয়ার পরে সালেবা ইবনে হাতিবকে বলতেছেন, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, তোমার কাছে আমাদেরকে নবী মুস্তাফা পাঠিয়েছে, তোমার যে সম্পদ রয়েছে সেই
সম্পদ থেকে তুমি যাকাত বের করো। সালেবা ইবনে হাতিবা তিনি জানো সালেবা যাকাত দেওয়া থেকে আজকে বিরাদার ইসলাম পিছিয়ে সরে গেল, যাকাত দিতে লাগলো না। মালের প্রতি মায়া হয়ে গেল, দুনিয়ার প্রতি মায়া হয়ে গেছে, সম্পদের প্রতি মায়া হয়ে গেছে। এই সম্পদের প্রতি মায়া হয়ে যাওয়ার কারণে আমাদেরও আপনার বিরাদার ইসলাম এই সম্পদের প্রতি মায়া হওয়ার কারণে আমাদেরও আজকে সম্পদের প্রতি মায়া, যার জন্য নামাজ আপনার বাধা। কেউ ফজরের নামাজ আমরা হয়তো কেউ আদায় করি আর কেউ করি না। কারো জামাতের সহিত নামাজ হয়, কারো বাড়িতে হয়, আর কারো ঘুমিয়ে ঘুমিয়ে বাদ হয়ে যায়। ঠিক কিনা বাবা? ফজরের নামাজ কারো জামাতে হয়, আর ফজরের নামাজ কারো বাড়িতে আদায় হয়, আর ফজরের নামাজ কারো ঘুমিয়ে ঘুমিয়ে বাদ হয়ে যায়। তো বিরাদারিন ইসলাম, বাড়িতে একা নামাজ পড়া ভালো না জামাতে নামাজ পড়া ভালো? জোরে বলুন। একা পড়লে এক নেকি আর জামাতে পড়লে 27 গুণ বেশি নেকি, কোনটা প্রয়োজন, একটা না 27? তাহলে বাড়িতে গিয়ে জামাতে যাওয়াটা ভালো, যাবেন ইনশাআল্লাহ? ভালো বললেন, বেশি শুনলাম, কিন্তু আমলের সময়তে আর যাবেন। তার মানে কি, এখন যদি হুজুর ফজরের টাইমে না আসে তাহলে কি হবে? হুজুর কেন এলো না? ফজরে হুজুর কেন এলো না? নানান সতরের কথা হবে। আর আপনি সওয়াবের নেকিতে জামাতে 27 গুণ বেশি নেকি নেবেন, সেটার বেলায় আপনি উপস্থিত হইবেন না, তাহলে কি এটা আপনার মেনে নেওয়ার কথা? আমল হলো? হাদিসের উপর আমল হলো? বিরাদারিন ইসলাম, আসুন একা নামাজ না পড়ে জামাতে নামাজ পড়া আমরা শামিল হওয়ার চেষ্টা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলুন। আর ইনশাআল্লাহ মানে ওটাই নাই যে আপনাকে আজকে জামাত ধরতে হবে ফজর থেকে। ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি আমাকে হায়াতে বা তৌফিক দান করেন তবেই আমরা ফজরে জামাত ধরবো। বলুন ইনশাআল্লাহ। এবার জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বা জামাত নামাজ আদায় করার। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে দোয়া করব ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। তো বিরাদারিন ইসলাম, বলতেছিলাম সালেবা ইবনে হাতিব আপনার তিনি কি করলেন, যাকাত দিয়েও অমান্য করে দিলেন। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবায়ে কেরাম ফিরে এলেন, আসার পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সালেবা ইবনে হাতিব তিনি যাকাত দেওয়া থেকে মায়া এলো, সম্পদের প্রতি মায়া। মায়া এমন একটা জিনিস, বুঝেন, মায়া এমন একটা জিনিস যা আপনার যদি মায়া বসে যায় তবে আপনার কাছ থেকে বিদায় করা অতি কষ্টকর বিষয় আছে। এর জন্য তো আল্লাহ আগামীতে আসতেছে কোরবানি, ঠিক কিনা বাবা? ওই কোরবানি যেটা দিবেন সেই কোরবানির প্রতি যাতে আপনার মায়াটা থাকে ওইটুকু আপনি লক্ষ্য রাখবেন। তাহলে আপনার কোন সময় কোরবানি নিতে হবে, কখন থেকে কোরবানিকে খাইয়ে আপনার মানুষ করতে হবে, এগুলো আর আপনাকে বলতে হবে না। যে জিনিসের উপরে মায়া বসবে সেই জিনিসটা কোরবানি আল্লাহ চেয়েছেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনার সবথেকে নিকটবর্তী জিনিস কোরবানি চেয়েছিলেন তার সন্তান, তিনার সন্তান চেয়েছিলেন বিরাদারিন ইসলাম। কিন্তু সেই সন্তান তো নয়, আল্লাহ পশুর সিস্টেমটা চালু করে দিয়েছেন। আজকে আমরা পশু দিতেছি কোরবানি, কেউ 1 সপ্তাহ আগে কিনে নিচ্ছে, কেউ 2 দিন আগে, কেউ আপনার 3 মাস আগে। এইরকম ভাবে আমরা কোরবানি কিনছি, দিচ্ছি না বাবা? এরকম দিই তো। তো এই 1 সপ্তাহ আগে যে কোরবানি নিবেন সেই কোরবানির উপরে মায়া বসবে? সেই কোরবানির উপরে মায়া আসবে না। তবে মায়া বসবে যে বস্তুর উপরে, সেই বস্তুকে তুমি কোরবানি করো, কোরবানি দাও। এ মুসলমান, যে জিনিসের উপরে মায়া বসে যায় ওই জিনিসটা আপনার কাছ থেকে দূরে সরানো অতি কষ্টকর বিষয় আছে, অতি কষ্টকর বিষয় আছে। যার জন্য আপনাকে আমি বলতে চাই বিরাদারিন ইসলাম, আজকে পৃথিবীর বুকে সালেবা ইবনে হাতিবের মালে সম্পদের উপরে মায়া বসে গেছে, যার কারণে সালেবা ইবনে হাতিব তিনি যাকাত দেওয়া
তিনি পছন্দ করলেন না, দিলেন না। নবী মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে সালেবা ইবনে হাতিবের কথা আল্লাহ রাসূলের নিকটে সাহাবায়ে কেরামগণ আসার পর উপস্থিত হলেন। হওয়ার পর বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সালেবা ইবনে হাতিব যাকাত দিলেন না, যাকাত আদায় করিলেন না। আল্লাহ রাসূল বড় আফসোস করলেন। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেলেন। খলিফাতুল আউয়ালুল মুসলিমিন আবু বকর সিদ্দিক হলেন। আবু বকর সিদ্দিকের নিকটে এই সালেবা ইবনে হাতিব তিনি যাকাত এনেছিলেন। এ বিরাদারান ইসলাম, এখান থেকে, এই কথা থেকে, হাদিস থেকে শিক্ষা আমাদের নিতে হবে। যেটা আল্লাহ রাসূল গ্রহণ করেন নাই সেটাও আমাদেরকে গ্রহণ করা চলবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, এ সালেবা ইবনে হাতিব, তোমার সম্পদ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কবুল করে নাই। আজকে তোমার সম্পদ আমি সেই রাসূলের সাহাবী, কেমন করে আপনার কবুল করতে পারি? হাতিব, সালেবা ইবনে হাতিব, তুমি যাও, তুমি তোমার সম্পদ নিয়ে তুমি ফিরে যাও। আমার রাসূল কবুল করে নাই তোমার মালে গনিমাতের যাকাত, অর্থাৎ তুমি সেই সময় যাকাত আদায় করো নাই। আর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হন নাই। আর আমি সাহাবী রাসূল, আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আমিও তোমার যাকাতকে গ্রহণ করতে পারবো না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا صل على محمد غير دم زبان पाक नामे मोहम्मद हरदम ज़बान शफीअना। সম্মানিত বাবা, স্টেজের বাম দিকে ঢালাই রাস্তাতে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা আছে। যাদের খিদে লেগেছে হালকা হালকা করে খেয়ে আসুন। বিরাদারান ইসলাম, আল্লাহ রাসূল পয়গম্বরের নিকটে সালেবা ইবনে হাতিব যাকাত আদায় করেছিলেন, যার কারণে আমার রাসূল পাকের সাহাবী সেই মালে গনিমতের যাকাতের টাকা তিনি সম্পদ গ্রহণ করেন নাই। হযরত উমর ফারুক আযম এলেন। আসার পর হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জানো সালেবা ইবনে হাতিবের যাকাতের সম্পদ হযরত উমর ফারুক আযম তিনিও কবুল করে নাই। এ সম্মানিত বাবা জীবন, আল্লাহ রাসূল পয়গম্বরের আযমের সাহাবী দরিদ্র ছিলেন, গরীব ছিলেন, নবী পাকের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। সম্পদ এত বেড়ে গেল, যার কারণে এই সম্পদ বেড়ে যাওয়ার ফলে হযরতে সালেবা তিনি যাকাত আদায় করেছিলেন না, যার কারণে হযরত আবু বকর তিনি কবুল করে নাই, হযরত উমর ফারুক আযম তিনিও কবুল করে নাই। এ আমার সম্মানিত মুসলমান, আমার মা জননী গো, অতএব আপনার সঙ্গের সাথী যেটা হবে, আপনার সঙ্গের সঙ্গী যিনি হবে, তিনাকে মহব্বত আমাদের করতে হবে। বিরাদারান ইসলাম, আসুন গো বাবা, আল্লাহ রাসূলের মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন
সাহাবায়ে কেরাম তিনি জন বর্ণনা করতেছেন হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী রাসূল তিনি বর্ণনা করতেছেন বাবা এ আমার সম্মানিত মুসলমান পর্দানশীল মা ও বোনেরা একটু ভালো করে শুনবেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবী গো কিয়ামত কবে আসবে কিয়ামত কবে আসবে কিয়ামত কবে আসবে রাসূল পাক আলাইহিস সালাম তিনি বর্ণনা করতেছে এ আমার সাহাবী শোনো তুমি কিয়ামতের জন্য কি সামান জোগাড় করেছো কিয়ামতের জন্য কি সামান জোগাড় করেছো আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নামাজের ইবাদতের পাহাড় সমতুল্য আমল আমার কাছে নেই রোজা রেখে রোজার পাহাড় সমতুল্য আমার কাছে আমল নামা নেই ইয়া রাসূলুল্লাহ আমার কাছে শুধুমাত্র একটি আমল আছে শুধুমাত্র একটি আমল আছে হুব্বিল্লাহি ওয়া হুব্বির রাসূলিল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামকে কিয়ামত সম্পর্কে সাহাবায়ে কেরাম নবীর কাছে জিজ্ঞেস করতেছে আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতেছেন সাহাবা তুমি বলো দুনিয়ার মধ্যে তুমি কিয়ামতের জন্য কি আমলনামা গচ্ছিত করেছো আল্লাহ রাসূল পয়গম্বরকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন ও আমার সাহাবী কি আমল ঘোষিত করেছো নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি দুনিয়ার বুকে নামাজের আমল বেশি করি নাই রোজার আমল বেশি করি নাই হজের আমল আমার নামে আমলে নাই ইয়া রাসূলুল্লাহ যাকাতের আমল আমার নাকি আমল নামাই নাই নবী গো দুনিয়ার মধ্যে আপনার আর আল্লাহর মহব্বত আমাদের দিলে আছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আমার দিলে আছে আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন ও আমার সাহাবী শোনো তুমি যাকে বেশি ভালোবাসো তুমি যাকে মহব্বত করো কাল কিয়ামতের ময়দানে যে সময় কেউ কারো হবে না নফসি নফসি আলাম হবে নফসি নফসি আলাম হবে ওই সময় সেই তুমি যাকে দুনিয়াতে মহব্বত করো তুমি তার সঙ্গের সাথী হবে জোরে বলুন সাহাবী কাকে ভালোবাসেন বাবা সাহাবী নবীকে ভালোবাসেন সাহাবী আল্লাহকে ভালোবাসেন আল্লাহ ওয়া আল্লাহ রাসূলের মহব্বত আমার দিলের মধ্যে রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের সদা এই উম্মতের জন্য সর্বদা সব সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দোয়া করতে রয়েছে আল্লাহর হাবিব এই উম্মতের মায়ায় আল্লাহর দোস্ত এই উম্মতের জন্য আল্লাহুম্মা রাব্বি হাবিল উম্মতি আল্লাহ আমার উম্মতের গুনাহগুলো maaf করে দাও আল্লাহ তুমি আমার উম্মতের গুনাহগুলো maaf করে দাও সম্মানিত বাবা জীবন আসুন বিরাদারান ইসলাম একটি হাদিসের আলোকে বর্ণনা শুনে দিই তারপর ইনশাআল্লাহুল আজিজ আনে ওয়ালে বক্তার বক্তব্য শুনতে হবে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করতেছেন এ
আমার সাহাবী শোনো, কিয়ামতের কঠিন ময়দান হবে, যে কিয়ামতের ময়দান হবে সেই কিয়ামতের ময়দান দুনিয়ার জমিনের মতো থাকবে না, দুনিয়ার জমিনের মতো থাকবে না। তবে কেমন থাকবে? কিয়ামতের ময়দান ভয়ানক হবে। এই দুনিয়ার মাটি থাকবে না, তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, এত ভয়ানক হবে। মাথার উপরে যে আসমান আছে এই আসমান ফেটে যাবে, এই আসমান ফেটে যাবে। আজকে দুনিয়ার মধ্যে যে আসমান আমাদের উপরে রয়েছে এই আসমান থাকবে না, ফেটে যাবে। সূর্য আপনার থাকবে না, আপনার মাথার আধাত উপরে চলে আসবে। আল্লাহ আল্লাহ, এত ভয়ানক কিয়ামতের ময়দান হবে। বাবাজি বাবা, একা নামাজ পড়বেন না জামাতে পড়বেন, আপনি এবার বিচার নিজেই করে নেবেন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আধাত উপরে সূর্য আসবে, আর সূর্য আসার পরে আল্লাহ আল্লাহ, আপনি এখন দুনিয়ার মধ্যে স্বাভাবিক গরম সহ্য করতে পারতেছেন না, স্বাভাবিক গরম আপনি বরদাস্ত করতে পারেন না। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মিল দূরে সূর্য রয়েছে, ওর গরম এখন বরদাস্ত হচ্ছে না। যখন আধাত উপরে সূর্য হবে তখন আপনার দেহ থেকে চর্বি গুলো গলে গলে পড়ে যাবে। আমার বাবা জীবন, ওর জন্যই তামাম নবীদেরকে আল্লাহ একটি করে খাস দোয়া দিয়েছেন। আমার আপনার দয়ার নবী গো, আমার আপনার মায়ার নবী গো, রাহমাতাল লিল আলামিন, উম্মতের শাফাতের কান্ডারি নবী আমার নবী মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দোয়াটি বাকি রেখেছেন, ওই বাকি রেখেছেন মানে হাসরের ময়দানে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দিন কে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নিকটে সাজদারেজ হবে। সাজদারেজ হয়ে যাওয়ার পর বলবে, আল্লাহ ও গো মাওলা, কিয়ামতের ভয়ানক দিনে আল্লাহ तमाम উম্মাত উম্মাতানেরা আজকে সারা জায়গায় দৌড়ছে যাচ্ছে, কিন্তু আল্লাহ গো, আমি তোমার হাবিবুল্লাহ, তোমার হাবিবের নিকটে तमाम উম্মাত উম্মাতানেরা এসেছে। আল্লাহ আমি তোমারকে পাক জানি, আল্লাহ তোমাকে সাজদা করেছি, আল্লাহ তোমার কাছে আমার উম্মাতিদের জন্য আল্লাহ দোয়া চাইতেছি, যে দোয়া তামাম নবী চেয়ে নিয়েছেন, আমি রাসূলুল্লাহ বাকি রেখে দিয়েছি, ওই দোয়া আজকে চাইতেছি। আল্লাহ আপনি আমার দোয়া কবুল করে নিন, আমার উম্মাতিদের মাওলা তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দান হবে, নবী গো আপনাকে দুনিয়াতে দেখতেছি, আপনার নূরানি চেহারা দর্শন করতেছি, হাসরের ময়দান যেদিন হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনি একটু আমাকে জানিয়ে পৃথিবীর সরজমিনে কোন মাসলার কোন কথার যদি আজকে উত্তর খুঁজে না পায়, ওগো নবী আপনার দরবারে আসি, ইয়া রাসূলুল্লাহ ওই প্রশ্নর সমাধান নবী গো আপনার কাছে আসার পর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই প্রশ্নের সমাধান নবী গো আপনার কাছে আসলে হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ইন্তিকালের পরে
হাসরের ময়দান হবে, কিয়ামতের কঠিন দিন হবে। ওগো রাসূল, ওই দিন কি আপনার যদি সাক্ষাতের প্রয়োজন হয়, নবী গো আপনাকে আমি সাহাবী কোথায় খোঁজ করব? সাহাবী রাসূল বলতেছে না, নবী গো আপনাকে কোন জায়গায় খোঁজ করলে পাওয়া যাবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা বললেন, বাবা আল্লাহ রাসূল পয়গম্বর তিনটি জায়গার কথা বললেন। নাম্বার 1 আপনার মিজান, নাম্বার 2 আপনার কোথায় হাউজে কাউসার, নাম্বার 3 কোথায় বাবা পুলসিরাতের রাস্তায়। এই তিনটি জায়গায় তুমি থাকবে, আমি রাসূলুল্লাহ উপস্থিত থাকব। তিনটি জায়গায় পরস্পর তুমি সাহাবী, আমি রাসূলুল্লাহ, আমার তুমি খোঁজ করবে, নিশ্চয় নিশ্চয় আমার খোঁজ তুমি পাবে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করলাম, নাম্বার 1 প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ওগো নবী, মিজানের প্রান্তরে আপনাকে আমি খোঁজ করে পাবো, তবে কেন পাবো গো নবী? একটু কারণটা যদি বলে দিতেন তবে আরো বেশি ভালো হয়ে যেত। আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, শোনো সাহাবী শোনো, আমার গুনাহগার উম্মত তাদের হায়াত বেশি পাবে না, আমার গুনাহগার উম্মতের হায়াত কম হবে, তারা কম সময় দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে। তাদের কম সময় বেঁচে থাকার কারণে তাদের নামায় আমল নামায় নেকি কম হবে। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এ আমার সাহাবী শোনো, দুনিয়ার বুকে যেই ব্যক্তি আজকে আমার প্রতি মহব্বতে মান সাল্লা সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, নবী পাকের প্রতি মহব্বতে যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার নামে আমলি 10টি নেকি লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? বিরাদারান ইসলাম, 10টি নামে আমলে সব লিখে দেওয়া হবে। আল্লাহ রাসূল পয়গম্বর সাহাবীকে বলতেছেন, ইয়া ওই আমার সাহাবী শোনো, তোমায় আমাকে মিজানের প্রান্তরে কেন পাবে জানো? আমার কমজোর উম্মত, বয়স কম হবে, তাদের সময় কম পাবে, তারা আমল নামা গুচ্ছিত কম করবে। এর জন্যই আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার উম্মত যারা মহব্বত নিয়ে ভালোবাসা দিয়ে একবার মহব্বত রাসূলের উপরে যে দরুদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আমি ওই দরুদ শরীফটা ওই মিজানের প্রান্তরে তার নামায়ে আমলে উঠিয়ে দেব। জোরে বলুন সুবহান। নেকির পাল্লায় তুলে দেব। যখন তুলে দেওয়া হবে, আপনার গুনহার থেকে নেকির ওজনটা পাল্লাটি বেশি ভারী হয়ে যাবে। যখন নেকির পাল্লা বেশি ভারী হবে, তখন পাল্লাটি নিচের দিকে নয় উপরের দিকে যাবে। দুনিয়াতে দাড়ি কেজির ওজন কি হয়? আপনার নিচের দিকে যায়, ভারী হলে নিচের দিকে যায়। আর কিয়ামতের যে মিজানের তারাজু, যেটি দাড়ি পাল্লা, সেটি নেকি যদি আপনার বেশি হয় তবে নেকির আমল নামাটি উপরে যাবে, আর গুনহা যদি কম হয় তাহলে সেটা নিচের দিকে যাবে। আর গুনহা যদি বেশি হয় উপরে যাবে, নেকি যদি কম হয় তো নিচের দিকে যাবে। উল্টোটা হবে, দুনিয়ার উল্টোটা। তো বিরাদারান ইসলাম, বলতেছিলাম সাহাবী রাসূলকে নবী আমার বলতেছেন, এ আমার সাহাবী শোনো, দুনিয়ার বুকে যে আমার প্রতি মহব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করেছে, আমি রাসূলুল্লাহ নিজ কানে আমার আশিকে উম্মতের দরুদ শরীফটি আমি রাসূলুল্লাহ নিজ কানে শ্রবণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ নিজ কানে শ্রবণ করে। আজকে পৃথিবীর বুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, সাহাবী গো শোনো, মিজানের প্রান্তরে আমাকে তুমি খোঁজ করবে, পাবে। কেন পাবে? এই কারণে আমার উম্মত কমজোর, আমলে কমজোর, আমার উম্মত কমজোর, রোজায় কমজোর, আমার উম্মত কমজোর, ইবাদতে কমজোর, আমার উম্মত কমজোর। আমল নামা কাসির নয়, কালিল রয়েছে, কাসির নয়, কালিল রয়েছে, কাসির নয়, অল্প আছে আমল নামা। ওই আমল নামা যখন আমার উম্মাতিদের আমল নামায় নেকি এবং গুনাহ তোলা হবে, আমি রাসূলুল্লাহ আমার প্রতি মহব্বত দুনিয়ার মধ্যে যাদের রয়েছে, ওই আমার প্রতি দরুদ শরীফ পাঠ করেছে, ওই দরুদ শরীফটি আমি রাসূলুল্লাহ তার নেকির আমল নামায় উঠিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের শাফাআতের জামিনদার, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, পয়গম্বরে আযম, দোনো জাহান কে মালিক ও মুখতার, রাহমাতাল লিল আলামিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ক্লিয়ার করে দিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটি। এবার আসুন বিরাদারান ইসলাম, আগে চলুন। হাউজে কাউসারের পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে এই হাউজে কাউসারের পানি এক বিশিষ্ট সাহাবা ইকরাম আবু বকর সিদ্দিককে পান করিয়েছিলেন। এই পানির গুণটা কি? এই পানির ক্ষমতাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই পানি যে পৃথিবীর বুকে একবার পান করে নেবে, কিয়ামতের সকাল পর্যন্ত তার পিপাসা লাগবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। এ আমার সম্মানিত বাবা জীবন, আল্লাহ আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দান হবে, শরীর থেকে দেহ থেকে আপনার ঘাম ঝরতে থাকবে, এত ঘাম ঝরবে। মুকাশিফাতুল কুলুব কিমিয়ায়ে সাআদাত ইহয়াউল উলুম কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, ওই ঘাম ঝরে ঝরে আপনার আমার এই যে থুতনি চাবল পর্যন্ত হয়ে যাবে, গলার আপনার উপর পর্যন্ত হয়ে যাবে, মুখের নিচ পর্যন্ত জমে যাবে, নিচের দিক পুরোটা ঘামে ডুবে যাবে। আর ওই ঘাম এত দুর্গন্ধ হবে, ওই ঘাম এত দুর্গন্ধ হবে, বরদাস্ত করতে পারবে না। আর মানুষ কি করবে বাবা? পিপাসায় কাতর হয়ে থাকবে। আল্লাহ আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করবেন বাবা? ওই সময় উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উম্মতিদের জন্য পানির ব্যবস্থা, হাউজে কাউসারের পানি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পুলসিরাতের রাস্তার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করতেছেন, একজন ব্যক্তির একটি নেকি কমে যাওয়ার কারণে জান্নাতি নয় বাবা, জান্নাতি যেতে পারে না। যার জন্য আপনাকে আমি বলতে চাই বাবা, জান্নাতে যেতে হলে শর্ত একটাই, আল্লাহ পাক বলেছে একটি নেকি তালাশ করো, ওখানে কেউ দেয়নি জানেন সবাই। আপনাকে আমি এতটাই বোঝাতে চাই, আজ এক নেকি নেওয়ার জন্য বাড়িতে নামাজ আদায় করতেছে না, আর কিয়ামতের দিনে একটি নেকি কমে যাওয়ার ফলে আপনি একটি নেকি কিন্তু ওখানে খোঁজ করে কোথাও পাবেন না। যার কারণে বলি বাবা, ও আমার নওজওয়ান ভাই, দুনিয়ার মধ্যে আল্লাহ 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 রাসূলের ইত্তেবা করো, হুকুম মেনে চলো। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের নিকটে জান্নাতে যাওয়ার তোহফা নামাজ, নামাজ এই নামাজ দিয়েছেন বাবা। নামাজ as-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য মিরাজ নামাজ। নবী আমার দিদার করেছেন খোদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার করেছেন আমার রাসূলুল্লাহ। এই মুমিন দিদার পাবে খোদার, যার জন্য এনেছেন নামাজ। এই নামাজটি হলো as-সালাতু মিরাজুল মুমিনিন, জান্নাতের চাবি, জান্নাতের চাবি।
যার নাম বান্দার জন্য নামাজ, এই নামাজ তুমি আদায় করো, নামাজ পড়ো, নামাজ সংগ্রহ করো। নামাজ আদায় করিলে জান্নাতের চাবি সংগ্রহ হয়ে যায়। আল্লাহ আল্লাহ, যে মাস গেল বাবা, এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে যারা ঠিক ইবাদত করেছে, রমজান মাসে সেহরি খেয়েছে, রোজা রেখেছে, তারাবি পড়েছে, শবে কদর জেগেছে, আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ ওই বান্দাদেরকে কিয়ামতের দিনে ও রোজদারদের জন্য একটি জান্নাতের দরওয়াজা বাবুর রায়ান, ওই জান্নাতের গেট তাদের জন্য খুলে দেওয়া হবে। যে মাস চলে গেল বাবা, কেঁদে 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 ওই মাস অতিবাহিত হয়ে গেল, আমি জানি না, আমরা কেউ জানি না। আল্লাহ আল্লাহ, আগামী বছর কার নসিব হবে আর কার হবে না। কেউ 1000 মাস অপেক্ষা অতি উত্তম রাত্রি পাবে, তো কেউ পাবে না। কেউ বেঁচে থাকবে তবুও শিকার আল্লাহর পবিত্র ঘর মসজিদে যেতে পারবে না। আর কেউ আবার বাবা ভালো থাকবে তবুও যাবে না। আর কেউ বাবা থাকতে পারবে না তবুও খোদার ঘর মসজিদে যাওয়ার পর বসে থাকবে। আল্লাহু আকবার কবীরা। আপনাকে আমি এতটাই বলতে চাই বাবা, পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহর হাবিবের অনুসরণ ও অনুকরণ আখিরাতের ময়দানে কামিয়াবি, কবরের জিন্দেগিতে কামিয়াবি, ঠিকানা হবে মুমিনের জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করতেছেন, একটি নেকি তোমাকে সংগ্রহ করতে হলে দুনিয়াতেই করো, ওখানে নয়, ওখানে গেলে পাবে না। নারায়ে